কিশোরদের সাথে 13 থেকে 18 বছর বয়সী ছেলে মেয়েদের সাথে পিতামাতার আচরণ কেমন হওয়া উচিত? সম্মানিত উপস্থিতি, এই অ্যাডোলেসেন্ট বয়সটা, এই কিশোর বয়সটা একটা সেন্সিটিভ সময়। সেন্সিটিভ মানে হচ্ছে সে খুব সংবেদনশীল, অনুভূতি প্রবণ। কেউ কিছু একটা বললে সহজেই সে কষ্ট পায়, সহজেই সে রাগ করে ওঠে, সহজেই তার অনুভূতিতে আঘাত লাগে। মানে যে মানুষ অন্যের কষ্টে সহজেই ব্যথিত হয় আমরা তাকে বলি সেন্সিটিভ, মানে সংবেদনশীল মানুষ। তো এই অ্যাডোলেসেন্ট কিশোরগুলা এরা একটু সংবেদনশীল হয়, সহজেই তার অনুভূতিতে একটা কিছু লাগে, সে ভিতরে ভিতরে চিন্তা করে, সহজেই সে কষ্ট পায়, সহজেই সে রাগ করে। এই জন্য এই সময়টাতে তার শারীরিক, তার মানসিক, তার সামাজিক চিন্তা এটাতে একটা ব্যাপক পরিবর্তন আসে, ব্যাপক পরিবর্তন আসে। আমরা শুধু তাকে বলি যে ভালো হও ভালো হও, তো ভালো হও এই কথাটা বলা তো খুবই সোজা, কিন্তু নিজে তার সামনে ভালো হয়ে দেখানো যে এই যে এইরকম ভালো হও, এই কাজটা আমরা কতটুকু করতে পারি একটু খেয়াল করেন। তো তার সামনে তো আমাদের একটা মডেল স্থাপন করতে হবে। আল্লাহ রাসূলের যে একটি আদর্শ আল্লাহ রাসূল রেখে গেছেন, তো এইটা তো বইয়ে না, এটা তো আমাদের জীবনে এনে তার সামনে দাঁড় করাতে হবে যে এইটাই ছিল আল্লাহ রাসূলের আদর্শ। দেখো, আমি পিতা হিসেবে তার সামনে আমাকে ওই আদর্শটা জীবিত রাখতে হবে। আমি মা হিসাবে আল্লাহ রাসূলের ওই আদর্শটা আমার জীবনে জীবিত রাখতে হবে। এটা মৃত হিসেবে বইয়ে থাকলে তো হবে না, আমাদের আচরণ এটা জীবিত রেখে তার সামনে উপস্থাপন করতে হবে। যেহেতু সে নতুন এই পৃথিবীর সাথে পরিচিত হচ্ছে, তাকে এটা দেখিয়ে দেখিয়ে, সম্মানিত উপস্থিতি আবারও বলতেছি যে ভালো হও এই কথাটা বলার থেকে নিজে ভালো হয়ে তার সামনে উপস্থাপন করা, এইটা খুবই ইফেক্টিভ, খুবই বেশি কার্যকর। তো আমরা এখানে যেটা বলবো যে পিতামাতা হিসেবে আমরা যে কাজটা মানে যেটা সবচেয়ে বেশি করতে পারি সেটা হচ্ছে তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। এখানে আমরা গত খুতবায় আমি কথা বলেছিলাম, আজকে এখানে খুব বেশি কথা বলবো না, যে প্রথম কাজ হচ্ছে একজন পিতা তার সন্তানের বন্ধু হবে, এবং এইটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তাকে সময় দিতে হবে। মিনিমাম প্রত্যেকদিন আধা ঘন্টা সময় তার সাথে খোঁজ গল্প কথাবার্তা বলতে হবে, একসাথে খেতে হবে। সবাই আমরা যার যার মতো করে মোবাইল নিয়ে থাকি, সে তার মতো মোবাইল নিয়ে থাকে, প্রাইভেটের টাকা দেয়, কিন্তু আমরা তার সাথে সময় কাটাই না। এখানে লজ্জা করা যাবে না। আপনি আপনার সন্তানের সাথে, আমি আমার সন্তানের সাথে আমরা চেষ্টা করব তার সাথে একটু সময় দেওয়ার জন্য, ফ্রেন্ডলি সম্পর্ক, সে যাতে ভয় না পায় আপনাকে দেখে। এমন যাতে না হয় যে আমি পিতা যখন বাড়িতে থাকি তখন সে বাড়িতে ঢুকে না, সে তাকিয়ে থাকে কখন বাপ বাড়ি থেকে বের হবে তখন সে বাড়িতে ঢুকবে। একজনের চেহারা আরেকজন দেখতে চায় না, এরকম সম্পর্ক তো পিতার সাথে সন্তানের হওয়ার কথা না। সম্মানিত উপস্থিতি, এই জায়গাটা আমরা একটু খেয়াল করবো। দ্বিতীয় কথা যেটা আমরা বলবো, তাকে সম্মান দিয়ে কথা বলা। আমাদের কাছে মনে হতে পারে যে এটা ছোট বাচ্চা, একে আবার কি সম্মান, তার আবার কি সম্মান। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক মানুষের একটা ডিগনিটি রয়েছে, প্রত্যেক মানুষের একটা আত্মমর্যাদা রয়েছে। আমরা যখন একটা রিক্সাওয়ালাকে 20 টাকার ভাড়া 40 টাকা দিই, আমি যদি তাকে তাচ্ছিল্যের সাথে বলে যা, সে কিন্তু আপনার এই টাকাটা নিবে না। মানুষ তাচ্ছিল্য, অপমান এটা সইতে পারে না। সম্মানিত উপস্থিতি, সে ছোট কিন্তু তার আত্মসম্মান রয়েছে। অনেকের সামনে তাকে ধমক দিয়ে কথা বলা, অনেকের সামনে তাকে অপমান করে কথা বলা, অনেকের সামনে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, তাকে গুরুত্ব না দিয়ে কথা বলা, এইটা তার মনোজগতে মারাত্মক প্রভাব পড়ে, বিরাট প্রভাব পড়ে। পরবর্তীতে সে আর আগ্রহী হয় না। এজন্য যেই হোক, সে বয়স ছোট হোক যাই হোক, তার সম্মান বজায় রেখে, মানে তার একটা ব্যাপার রয়েছে যে না, অন্যের সামনে তাকে এভাবে আমি ছোট করবো না, এভাবে তার সাথে একটু কথা বলা পিতামাতা হিসেবে আমাদের এটা দায়িত্ব। তৃতীয় হচ্ছে অতিরিক্ত নিয়ন্ত্রণ না, অতিরিক্ত নিয়ন্ত্রণ। একেবারে কথায় কথায় আমি যা বলবো তাকে তাই করতে হবে। তো সে তো আপনার পুতুল না। Your children are not your children. They are the sons and daughters of life longing for itself. They come through you but not from you. একটা চমৎকার সুন্দর কবিতা রয়েছে কাহিল জিবরানের লেখা, লেবাননের জাতীয় কবি, লেবাননের খুবই বিখ্যাত কবি। ওনার একটা কবিতা ছিল এরকম যে your children are not your children. তোমার সন্তান আসলেই তোমার সন্তান না। They come through you but not from you. তারা তোমার মাধ্যমে আসে, তোমার থেকে আসে না। আমরা এখানে ভুল করি, আমরা মনে করি আমার থেকে আসে না। এরা তো রূহের জগতে ছিল, এরা আল্লাহর সৃষ্টি, এরা আল্লাহর বান্দা। পৃথিবীতে এরা আসবে, আমার মধ্য দিয়ে আল্লাহ তাকে এই পৃথিবীতে এনেছেন। আমি সাময়িক সময়ের জন্য তার রাহবর, আমি একটু জাস্ট তাকে একটু গাইড দেওয়ার জন্য আমাকে আল্লাহ নিয়োজিত করে রেখেছেন। এইটা মাথায় রাখতে হবে। দে কাম থ্রু ইউ বাট নট ফ্রম ইউ।
তারা তোমার মাধ্যমে আসে, তোমার থেকে আসে না। সম্মানিত উপস্থিতি, অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে গেলেই, অতিরিক্ত টানাটানি করতে গেলেই বাচ্চাটা নষ্ট হয়ে যায়। অতিরিক্ত না, বরং তাকে কারণটা বুঝিয়ে দিয়ে একটু বলার চেষ্টা করা, শুধু শুধু ডাইরেক্ট উপদেশ না দিয়ে এটা করো না, এটা করো না, এটা করো, এরকম না। কেন করবে না ওই ব্যাখ্যাটা তার সামনে উপস্থাপন করলে মোটামুটি এফেক্টিভ হয়। এরপরে আমরা যেটা আরেকটি বলবো সেটা হচ্ছে যে প্রযুক্তির ব্যবহারটা একটু নিয়ন্ত্রণ করা। বাচ্চা যখন ছোট থাকে অনেক সময় মোবাইল না দিয়ে পারে না, কোনো না কোনো ভাবে তাকে এটা দিতেই হয়। সেটা যদি হয় একান্ত বাধ্য যদি আপনি হন, তাকে সময় ভাগ করে দেবেন যে এখন 20 মিনিট বা 30 মিনিট দেখবা অথবা 10 মিনিট দেখবা। আপনি তার সাথে থাকেন, আপনি তার সাথে 10 মিনিটে কি দেখে আপনাকে ইসলামিক কার্টুন তাকে দিতে পারেন, একটা ইসলামিক নবীদের গল্প আছে এটা আপনি তাকে দিতে পারেন। মানে তার সাথে সে কি দেখতেছে এইটা আমি তার সাথে, তখন আমি যদি মনে করি যে না আমি আমার মতো কে চাষ চলে বসে থাকবো, সে তার মতো দেখুক। মোবাইলে ক্লিক করলে নানান বিষয় চলে আসে, প্রত্যেক বয়সী বাচ্চাদের কন্টেন্ট বানানো আছে, ওই ছোট ছোট বাচ্চাদেরও অশ্লীল কন্টেন্ট বানানো আছে, ওইটা তার সামনে চলে আসবে, সে কি দেখতেছে না দেখতেছে আল্লাহ জানে, রুচি নষ্ট হয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনি চেষ্টা করবো যদি দেওয়াই লাগে একান্ত তার সাথে উপস্থিত থাকতে, যে না সে কি দেখে আমিও তার সাথে দেখবো এটা। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমরা তাকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা। এরপরে হচ্ছে ভালো বন্ধু নির্বাচনে তাকে সহায়তা করা। আপনি যদি বোঝেন যে এই ছেলেটার সাথে মেশার কারণে তার নানান অসুবিধা হচ্ছে, সরাসরি নিষেধ করে না, কারণ সে তো তার প্রিয় হয়ে যাচ্ছে। আর একজনের প্রিয় মানুষ সম্পর্কে আমি আপনি যখন কথা বলবো সে এটা ভালোভাবে নিবে না, তখন তার সাথে কৌশলে অন্যভাবে একটু বাইপাস করে নেওয়া, অন্যের সাথে মেশাতে সহযোগিতা করা, অথবা তাকে কোনোভাবে একটু উপদেশ দিয়ে মানে একটু বুদ্ধি করে আপনি চেষ্টা করলে দেখবেন এটা হয়ে গেছে। অর্থাৎ একটা ভালো বন্ধু নির্বাচনে তাকে আমরা সহযোগিতা করতে পারি। এরপর কথা হচ্ছে তুলনা না করা, এই কাজটা আমরা সবাই করে থাকি, একটা মারাত্মক রকমের অপরাধ। কোন সন্তানকে, কোন বাচ্চাকে, কোন অবস্থাতেই কারোর সাথে তুলনা করা যাবে না, তো কারোর সাথে তুলনা করা উচিত উচিত নয়, একেবারে অন্যায় কাজ এটা। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক মানুষের মেধা আলাদা, আল্লাহ প্রত্যেকটা মানুষকে আলাদা বুদ্ধি দিয়ে আলাদা ভাবে পৃথিবীতে পাঠিয়েছেন। একজন আইনস্টাইন হয়েছে তাই বলে আরেকজন আইনস্টাইন হবে, বিষয়টা এরকম নয়। আপনার প্রতিবেশীর ছেলে ডাক্তার হয়ে গেছে তাই বলে আপনার ছেলে ডাক্তার হবে, বিষয়টা এরকম নয়। তার বুদ্ধি অনুযায়ী, তার মেধা অনুযায়ী কোনোদিন বাচ্চাকে কোনোভাবে কারোর সাথে তুলনা করবেন না। রেজাল্ট খারাপ হয়েছে অমুক ভালো করেছে তুমি না, অমুক ভালো করেছে এই কথাটা তাকে কোনোভাবেই বলা যাবে না। আপনি তাকে বলুন ভালো হয়েছে, সামনের বার আরো ভালো করার চেষ্টা করতে হবে, ব্যাস এটুকু। অমুক করেছে তো তুমি কেন পারা না, এটা তাকে ছোট করে দেয়, এটা কোনো অবস্থাতেই। আর এরকম যদি হইতো তাহলে তো সবাই সমান তালের জান্নাতে থাকতো। সবাই তো সমান তালের জান্নাতে থাকবে না, জান্নাতের তো স্তর রয়েছে। মানুষ তার তার কর্মের মতো অনুকূলে জান্নাতে যাবে, যার যার এবিলিটি অনুযায়ী তার ওই কর্মের অনুযায়ী সে জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদের মানুষদের মধ্যে মানে ভেরিয়েশন থাকবে স্বাভাবিক। সন্তানকে কোনোদিন বলেও অমুকের মতো অমুকে এইটা না, তুলনা করা যাবে না, তুলনা করবেনই না, এটা একবারে মারাত্মক অপরাধ, এটা আমরা করবো না পিতা হিসাবে। সম্মানিত উপস্থিতি, ভবিষ্যৎ নিয়ে তাদের সাথে একটু একটু আলোচনা করা, তার মানে ভবিষ্যতে তাকে এই করতে হবে সেই করতে হবে এটা না, মানে তাকে জীবন জগৎ সম্পর্কে ধারণা দেওয়া। আপনি তাকে হসপিটালে নিয়ে যান রোগী দেখার সময়, আপনি দেখেন সে দেখুক আপনার সাথে সাথে মানুষ কত অসহায় অবস্থায় আছে। একটা কামারের দোকানে আপনি দাও বানাতে যাচ্ছেন, তাকে সাথে করে নিয়ে যান, সে দেখুক এই কাজটা কত কষ্টকর। আপনি খেতে একটা কাজ করতে যাচ্ছেন, আমি খেতে একটা কাজ করতে যাচ্ছি, তাকে একটু বলে ছোট সময় একদিন নিয়ে যায়, সে বসে থাকুক কিন্তু সে দেখুক আপনি কি কষ্টটা করতেছেন তার জন্য। সম্মানিত উপস্থিতি, ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যৎ চাপায় দেওয়া না, ভবিষ্যৎ সম্পর্কে অতিরিক্ত প্রেশার দেওয়া না, জাস্ট জীবন জগৎ সম্পর্কে তাকে একটা ধারণা দেওয়া, বন্ধুর মতো পাশে একটু শিখার সময় যে তার এখন এটা তাকে এভাবে একটু দিতে হবে। এরপরে আমরা যেটা দেখবো বিপদের লক্ষণগুলো খেয়াল করা, বিশেষ করে নবম দশম শ্রেণীর যখন বাচ্চারা আসে অনেকগুলা একটু লক্ষণ খেয়াল করা যায়। একটা হচ্ছে হঠাৎ করে তার পড়ার দিকে একটা অমনোযোগী চলে আসে, হঠাৎ করে রাগ উঠে, হঠাৎ করে ঘুমের অভ্যাস খাওয়ার অভ্যাস পরিবর্তন হয়, হঠাৎ করে কোনো একটা বন্ধুর সাথে মিশে, হঠাৎ করে একদিন আসছে দেখুন চোখ মুখ কিরকম, কিছু একটা খায় আসছে কিনা, মানে একটা নেশা জাতীয় কিছু একটা করে ফেলছে কিনা ভুলে, এরকম হতে পারে। যদি হঠাৎ পরিবর্তনটা হয় হঠাৎ, তখন একটু গার্জিয়ান হিসেবে আপনাকে সময় দিতে হবে, একটু বুঝতে হবে, তাকে একটু বসতে হবে, তার পাশে বসতে হবে। তো এই পরিবর্তনগুলা খেয়াল করতে হয় পিতা মাতাদের। একদিন 2 দিন 3 দিন এইভাবে পরে পরে আর লাগাম, মানে একটা সময় পরে আর সুযোগ থাকে না কিছু করার। যখন সময় থাকে লাগাম টানার, তখন লাগামটা টানতে হয়, পরে আর লাগামটা টানলে কোনো লাভ হয় না, সুযোগ ওই রকম হয় না। সম্মানিত উপস্থিতি, এই জন্য একটু তার সাথে এইভাবে চেষ্টাটা করা যায় যতটুকু আমরা পারি। আমরা যেটা মেইন হিসেবে আলোচনা আজকে যেটা করব,
তাহলে যেটা বলতে চাচ্ছিলাম যে আমার সন্তানদের সাথে, অ্যাডোলেসেন্ট সন্তানদের সাথে আমরা পিতামাতা হিসেবে এই সমস্ত কিশোরদের সাথে অষ্টম শ্রেণী থেকে বিশেষ করে আজকাল 6-7 থেকেও হয়ে গেছে এই বাচ্চাদের সাথে আমাদের 1 নম্বর আচরণ ছিল তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। দ্বিতীয় ছিল তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে, তার মতামতের গুরুত্ব দিতে হবে, অতিরিক্ত নিয়ন্ত্রণ করার চেষ্টাটা বাদ দিতে হবে। পড়াশোনার জন্য অযথা অপ্রয়োজনীয় প্রেশার, প্রত্যেকদিন সকালে বিকালে দুপুরে পর 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 এক কথা বারবার বললে আপনি বিশ্বাস করেন কিনা, একটা সত্য কথা বারবার বললে মিথ্যা মতো মনে হয়, একটা মিথ্যা কথা বারবার বললে সত্যের মতো মনে হয়। সম্মানিত উপস্থিতি, আপনি চুরি করেন নাই এটা যদি আপনি বারবার বলেন যে আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই, সবাই বলবে যে আপনি মিথ্যা কথা বলতেছেন। মানে সত্যের একটা ওজন রয়েছে, এটা এত ঘন ঘন বলতে হয় না, এত বারবার বলার কোনো প্রয়োজন পড়ে না। একবারে সারাদিন পর 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 এটা একটা মারাত্মক অসুবিধা, এতে করে বাচ্চার অসুবিধা হয়। মানে অযথা অপ্রয়োজনীয় প্রেশার, মানে চাপাচাপি, এইটা করা উচিত না। এরপরে আমরা দেখবো যে প্রযুক্তির ব্যবহারে তার পাশে থাকা বা একটু সময় বেঁধে দেওয়া। এরপরে হচ্ছে ভালো বন্ধু নির্বাচনে তাকে সহায়তা করা, ভালো কাজের প্রশংসা করা। সে কোনো না কোনো একটা ভালো কাজ করে, কাউকে হয়তো বাসা থেকে একটা ভিক্ষা দিল, একটা মহিলা ভিক্ষার জন্য আসছে, হাফ কোটা সে দিতে চাচ্ছিল, আপনি তাকে বললেন যে বাবা 1 কোটা দাও। তো 1 কোটা যে যখন সে দিল, বললো তোমার মন তো, আপনি তাকে একটু প্রশংসা করেন, বাচ্চারা প্রশংসা খুবই পজিটিভলি নেয়, দেখেন সে ভিতরে ভিতরে এমনি ভালো হয়ে যাবে। অনেক কিছু খরচ করে অনেক সময় অনেক কিছু করা যায় না, কিন্তু ছোট ছোট উৎসাহ, ছোট ছোট প্রশংসার মধ্যে দিয়ে অনেক বড় বড় কাজ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা বলছিলাম তার বিপদের লক্ষণগুলো, কি কি সমস্যা সে মানে দেখা যাচ্ছে, এটা একটু খেয়াল করা। সব শেষে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে তারা মা বাবা তার সামনে রোল মডেল, মা বাবা তার সামনে একটা আইকন। একজন পিতামাতা তাকেই সবচেয়ে বেশি যেটা করতে পারে, আমি অনেকগুলো ছেলের সাথে কথা বলেছি যারা এই এডিক্টেড, তারা একটা কথাই বলেছে সবাই, গত প্রায় 1 মাসে আমি অনেকগুলো ছেলের সাথে কথা বলেছি, সবাই একটা কথা যেটা বলেছে যে পিতামাতার সাথে বড় ওষুধ, মা বাবার থেকে বড় ওষুধ, মা বাবার থেকে বড় ওষুধ এদের জন্য আর কিছু নাই। সম্মানিত উপস্থিতি, একজন সন্তানের জন্য পিতামাতার থেকে বড় ঔষধ আর কিচ্ছু নাই। একটা পিতামাতার ভালো আচরণ, একটা পিতামাতার স্নেহপূর্ণ আচরণ, একটা পিতামাতার সুন্দর কথা, পিতামাতার ভালো ব্যবহার, ভালো কথা, ভালো আমল, ভালো কাজ, এর থেকে ভালো জিনিস একটা সন্তানের জন্য আর কিচ্ছু নয়। পৃথিবীতে এর থেকে বড় ঔষধ আর নেই। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা শুধু ভালো হও না বলে আমরা নিজেরা ভালো হয়ে তার সামনে উপস্থাপিত হবা। একজন সন্তান যখন দেখবে তার বাবা একজন আদর্শ মানুষ, তখন এই সন্তানটা খুব সহজে খারাপ হবে না, খুব সহজে খারাপ হবে না। কোনো সময় দেখবেন আপনি এটা ফিরে আসছে, ভালো মানুষের সন্তান একেবারে খারাপ হয়ে গেছে, এরকম নজির খুবই কম। সত্যিকার অর্থে একজন ভালো মানুষ কিন্তু তার সন্তান একেবারে খারাপ হয়ে গেছে, একটা না একটা সময় দেখবেন ফিরে আসে। কিন্তু মানুষের মধ্যে ভালো মন্দ থাকবে, সবাই যে একেবারে ভালো হয়ে যাবে এরকম না। তাও আমরা আমাদের চেষ্টাটুকু করতে পারি। তাহলে আমরা যেটা করতে পারি, 1 নম্বর হচ্ছে একজন পিতামাতা যেটা হতে পারে, নিজে আমরা সত্যবাদী হতে পারবো। প্রথম কাজ যেটা, একজন সন্তানের সামনে তার বাবা মা, একেবারে একজন সন্তানের সামনে আমি তার সিনিয়র হিসেবে, একজন 9-10 বাচ্চার সামনে আমি তার বড় ভাই হিসেবে, আমি সামাজিক সিনিয়র হিসেবে, আমি তার বাবা হিসেবে, আমি তার মা হিসেবে, আমি তার বড় ভাই হিসেবে, আমি তার শিক্ষক হিসেবে, আমি তার ইমাম হিসেবে তার সামনে আমার যে রোল মডেল, 1 নম্বর হচ্ছে আমি নিজেকে তার সামনে সত্যবাদী হিসেবে উপস্থাপন করব। কিন্তু নিয়ত এটা না যে ছেলে আমাকে সত্যবাদী হিসেবে দেখবে সে ভালো হবে, এই না। নিয়তটা হচ্ছে আমরা কাজটা করব আমার মুক্তির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, তাকওয়ার ভিত্তিতে আমি কাজটা করব। এতে করে আমার যে কাজটা হবে, এই ছেলে তার সামনে একটা রোল মডেল পাবে। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে আমাদের সন্তানদের সামনে পিতা মাতাদেরকে নিজে সত্যবাদী হতে হবে। সত্যবাদী হওয়া মানে শুধু সত্য কথা বলা না, সত্যবাদী হওয়া মানে হচ্ছে আমার চিন্তায়, আমার কথায়, আমার কাজে ন্যায় এবং সততা অবলম্বন করা, এইটা হচ্ছে সত্যবাদিতা। সম্মানিত উপস্থিতি, সত্য কথা তো বলতেই হবে। সন্তানের সামনে কোনো সময় পেছায় পেছায় ইনায় বেনিয়া ছলনামূলক কথা আমরা বলবো না, মিথ্যা তো প্রশ্নই আসে না। সন্তান এই বাচ্চা মাত্র সে বড় হচ্ছে, সে নতুন এই পৃথিবীতে আসছে, সে যখন দেখে তার আব্বা তার আম্মার সাথে মিথ্যা কথা বলছে, সে যখন দেখে তার আম্মা তার আব্বার সাথে মিথ্যা কথা বলছে, কোনো সমস্যা হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, সে মনে করে মিথ্যা বললে তো সমস্যা, এটা তো কোনো
অপরাধ না, এত মারাত্মক একটা অপরাধ, অথচ তার চোখের সামনে সে প্রত্যেক দিন দেখতেছে এটা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এটা এমন গুরুত্বপূর্ণ বিষয়। আপনি দেখেন সূরা তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ সত্যবাদীদেরকে এত বেশি ভালোবাসেন, সিদ্দিক এদেরকে আল্লাহ এত বেশি ভালোবাসেন, জান্নাতে তাদের জন্য আলাদা স্থানই রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সাথে থাকো, নিজের জীবনে সত্যবাদিতা অবলম্বন করার চেষ্টা করো। সম্মানিত উপস্থিতি, এটা এমন গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ হাদিস, বুখারীর হাদিস 6094 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকুম বিসিদকি। হে মানুষ, তোমরা সত্যবাদিতার সাথে থাকো। আলাইকুম বিসিদকি, তোমরা সত্যবাদিতার উপর অবলম্বন করো। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, কারণ সত্যবাদিতা ন্যায়ের দিকে নিয়ে যায়, সত্যবাদিতা কল্যাণের দিকে নিয়ে যায়, সত্যের সাথে থাকাটা ভালোর দিকে নিয়ে যায়। সত্যের সাথে থাকা যেহেতু কল্যাণের দিকে নিয়ে যায়, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাত, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাত। আর এই ভালো কাজটা, এই ভালোর সাথে থাকাটা, কল্যাণের সাথে থাকাটা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা সত্যবাদিতার উপর প্রতিষ্ঠিত থাকো, তোমরা সত্যবাদিতা অবলম্বন করো। কেন? কারণ সত্যবাদিতা মানুষকে ন্যায়ের দিকে নিয়ে যায়, কল্যাণের দিকে নিয়ে যায়, ভালোর দিকে ধাবিত করে। সাময়িকভাবে আপনার একটু অসুবিধা হতে পারে, কিন্তু চূড়ান্ত কল্যাণের মধ্যে রয়েছে, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন এর মধ্যে কল্যাণ রয়েছে। সম্মানিত উপস্থিতি, আর এই সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এছাড়া অনেকগুলো হাদিস, আরেকটি হাদিস আমরা কোট করব, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হাদিসটি মিসকাত শরীফে 4870 নম্বর হাদিস হিসেবে আমরা পাবো সহিহ হাদিস। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণকে বলেন, আমার সাহাবীরা, তোমরা আমাকে 6টি বিষয়ের জিম্মাদারি দাও, তোমরা 6টি বিষয়ের জিম্মাদারি গ্রহণ করো, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হব। তোমরা যদি এই 6টি বিষয় নিজেদের মধ্যে প্রতিষ্ঠা করতে পারো, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হব। সম্মানিত উপস্থিতি, চলুন দেখি এই 6টির মধ্যে আমাদের মধ্যে কয়টি রয়েছে অথবা কয়টির ঘাটতি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলছেন, 1 নাম্বার বলছে, তুমি যখন কথা বলবে তখন সত্য কথা বলো, তুমি যখন কথা বলবে তখন সত্য কথা বলো। 1 নাম্বার, যখন কথা বলবে তখন সত্য কথা বলো। 2 নাম্বার, যদি কোনো ওয়াদা দিয়ে থাকো ওয়াদাকে পূর্ণ করো। 3 নাম্বার, কেউ যদি আমানত রেখে থাকে আমানতের পূর্ণতা করো, আমানতকে খেয়ানত করো না, আমানতকে যথাযথভাবে আদায় করো। 4 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত করো। তোমাকে যে লজ্জাস্থান দেওয়া হয়েছে এটা একটা পরীক্ষা তোমার জন্য, এই লজ্জাস্থানের হেফাজত তোমাকে করতে হবে, তুমি লজ্জাস্থানের হেফাজত করো। 5 নাম্বার, দৃষ্টির হেফাজত করো, দৃষ্টিকে সংযত রাখো। এইটা এখন এক মারাত্মক ফিতনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের যে কোনো মানুষের জন্য এটা একটা সম্মানিত বিরাট এক সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে দৃষ্টির হেফাজত রাখা। 5ম, 6ষ্ঠ যেটা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্বীয় হাতকে অন্যায় থেকে বিরত রাখা, অন্যায় করার সামর্থ্য রয়েছে এই অবস্থায় অন্যায় থেকে বিরত থাকা। এই 6টি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 6টি বিষয় যদি হেফাজত করতে পারো, তাহলে আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদার হলাম, আমি আল্লাহ রাসূল তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে কথা বলতেছিলাম, যে আমরা আমাদের এই কিশোর ছেলে মেয়েদের সামনে, যে ছেলে মেয়েরা আমাদেরকে দেখে শিখে, তাদের প্রতি আমাদের দায়িত্ব হচ্ছে, প্রথম একজন পিতা হিসাবে, একজন মা হিসাবে, একজন ভাই হিসাবে, সমাজের বড় ভাই হিসাবে, আপন ভাই হিসাবে, একজন শিক্ষক হিসাবে আমার যেটা প্রথম কাজ, আমি তার সামনে একজন সত্যবাদী হিসাবে, সত্যের ধারক হিসেবে উপস্থাপিত হব। কোনো অবস্থাতেই তার সামনে কোনো মিথ্যা, কোনো অবস্থাতেই, অনেক সময় পিতা মাতা দুইজনে মিথ্যা কথা বলে বাচ্চার সামনে, অসম্ভব, এই ধরনের ভুল আমরা কোনোদিন করতে যাব না। দ্বিতীয়ত, আমরা যেটা বলবো, নামাজ এবং ইবাদতের গুরুত্ব নিজের জীবনে বাস্তবায়ন করা। সম্মানিত উপস্থিতি, একজন সন্তান যখন দেখে তার বাবা আজান হলে মসজিদে চলে যায়, একজন সন্তান দেখে তার বাবা সময় মতো সালাত আদায় করে, একজন যখন দেখে প্রত্যেক দিন তার মা তার বাবা ঘরে কোরআন তেলাওয়াত করে। একটা সময় আমাদের দেশে ছিল, ফজরের পরে সকাল হতো, প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, জোরে জোরে মুরব্বিরা কোরআন তেলাওয়াত করতো।
সম্মানিত উপস্থিতি, এখন সকালে ঘুমের টাইম হয়ে গেছে, এখন আর কোরআন তেলাওয়াত ওইভাবে আসে না। একজন সন্তান যখন দেখে, আপনি বিশ্বাস করেন এমন কোনো মেডিসিন নাই, এমন কোনো তাবিজ নাই আপনি সন্তানকে খাওয়াই দিবেন, বেঁধে দিবেন, সন্তান ভালো হয়ে যাবে, অসম্ভব। কোনো ভালো কাজ পরিশ্রম ছাড়া হয় না, কোনো ভালো কাজ পরিশ্রম ছাড়া হয় না। আপনার সন্তানকে যদি আপনি ভালো করতে চান, আপনি যদি চান আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার নাতি একটা আদর্শ মানুষ হোক, এই আদর্শ তার সামনে স্থাপন করতে হবে। আল্লাহ রাসূলের যে আদর্শ, ওটা কিতাবে মৃত অবস্থায় রাখলে হবে না, ওটা আমাদের জীবনে জীবিত অবস্থায় তার সামনে উপস্থাপন করতে হবে। একজন সন্তান যখন দেখবে তার বাবা প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে, একজন সন্তান যখন দেখবে তার মা প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে, তাকে বলতে হবে না, সব সময় বলে বলে উপদেশ দিয়ে হয় না, কাজ করে করে এটা বেশি ইফেক্টিভ হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এক নম্বর যেটা বলতেছিলাম, একজন সন্তানের সামনে পিতা হিসাবে আমাকে একেবারে সত্যবাদী হিসেবে তার সামনে উপস্থাপন করতে হবে, কোনো অবস্থাতেই তার সামনে আমরা মিথ্যা বলবো না। দ্বিতীয়ত হচ্ছে, একজন বাবা হিসেবে, একজন মা হিসেবে যথা সময়ে সোলাতের টাইম হয়েছে, যথা সময়ে তার সোলাত আদায় করতে হবে, তাকে বলবেন। সে যদি পরে পড়ুক, না পড়লে ধীরে ধীরে বলতে হবে, কিন্তু আমি সময় মতো তার সামনে সোলাতে হাজির হব। প্রত্যেক দিন নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দেখেন সন্তান ভালো হবে। আল্লাহ তো দেওয়ার মালিক, আল্লাহর কাছে চাইলে আপনার সন্তান অবশ্যই ভালো হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি বিষয় যেটা আমরা বলতে চাচ্ছিলাম, সম্মানজনক ভাষায় কথা বলতে হবে। অনেক সময় পরিবারের মধ্যে স্বামী তার স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলে না, তুই তুকারি করে, ধমক দিয়ে, গালিগালাজ করে সন্তানের সামনে আমরা কথা বলি। সন্তান যখন দেখে, আপনি বিশ্বাস করেন, একজন সন্তান যখন দেখে তার সামনে তার মাকে তার বাবা অপমান করছে, তার সামনে তার মাকে তার বাবা ধমক দিয়ে অপমানজনক সুরে সম্মান না দিয়ে কথা বলছে, আপনি বিশ্বাস করেন আপনার প্রতি আপনার সন্তানের শ্রদ্ধা কমে যাবে, আপনার প্রতি আপনার সন্তানের শ্রদ্ধা কমে যাবে। কারণ একজন সন্তান তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসে, একজন সন্তান তার মাকে খুবই ভালোবাসে। আর সন্তানের সামনে আমরা যখন তার মাকে ধমক দিয়ে, গালিগালাজ করে, অপমান করে, তাচ্ছিল্য করে কথা বলি, সম্মানজনক সুরে কথা বলি না, এইটা সন্তানের উপর মারাত্মক প্রভাব ফেলে। একজন মানুষ যখন আরেকজন মানুষের কাছে সম্মান হারিয়ে ফেলে, তখন তাকে সহজে কেউ দাম দিতে চায় না। এত সোজা না সম্মান, এত সস্তা না। একজন বললেন যে আমাদেরকে দাম দেয় না, এই দাম মুখে বলে আসে না, দাম আসে কাজ দিয়ে, দাম আসে মানুষের কাজ দিয়ে। সাহাবীদেরকে দেখে দেখে মানুষ ইসলাম গ্রহণ করেছিল, আল্লাহ রাসূলকে দেখে দেখে মানুষ ইসলাম গ্রহণ করেছিল। সম্মানিত উপস্থিতি, আপনি বাবা, আপনি আপনার স্ত্রীকে, আপনার সন্তানের সামনে তার মাকে গালিগালাজ করেন, তাকে মারধর করেন, তার সাথে অহেতুক ভাষায় ধমকের সুরে কথা বলেন, আপনার সন্তানের সামনে আপনার সম্মান থাকবে না। সম্মানিত উপস্থিতি, পরিবারের ভিতরে যে সদস্যই হোক, সবাইকে সম্মান দিয়ে তার সাথে সুন্দর করে কথা বলতে হবে। একটা সদ্ভাব, সুপরিস্থিতি, সুন্দর একটা পরিবেশ পরিবারে বজায় রাখা, এটা আমাদের পিতামাতাদের দায়িত্ব। এরপরে আমরা যেটা বলছিলাম, প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। এই প্রতিশ্রুতি রক্ষা বলতে অন্যের সাথে প্রতিশ্রুতি রক্ষা তো আছেই। আপনি যদি আপনার সন্তানকে বলেন যে এইটা তোমাকে কালকে দিব, অবশ্যই অবশ্যই কালকে এটা দিতে হবে। সে ছোট মানুষ, আপনি যদি একটা চকলেটও যদি হন, একটা চকলেটও যদি হয়, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন যে এক মহিলা তার বাচ্চাকে বলতেছে, আসো আসো, তুমি যদি আসো তাহলে এটা দিব। আল্লাহ রাসূল মহিলাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি আসলেই তাকে এটা দিবে? যদি তুমি এটা দাও তাহলে তো তুমি সত্যবাদী থাকলে, যদি তুমি এটা তাকে না দাও তাহলে তুমি মিথ্যুকদের কাতারে, আল্লাহর খাতায়, আল্লাহর কাছে মিথ্যুকদের খাতায় তোমার নাম লেখা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা সন্তানকে এই কথাটা বলবো না যেটা যদি করো তাহলে এটা দিব, অসম্ভব। মিথ্যা মিথ্যা তার সাথে এই ধরনের কথা বলবেন না। এটা একটা মিথ্যা, এটা একটা মিথ্যা আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন। এটা মিথ্যা হিসাবে আল্লাহ রাসূল সাব্যস্ত করে গেছেন যে সন্তানকে যদি আমি বলি যে তুমি যদি এই কাজটা করো তাহলে এটা দিব, কিন্তু আমি মনে মনে তাকে এটা দিব না, এমনি এমনি বললাম, আল্লাহ রাসূল এটাকে মিথ্যা হিসাবে সাব্যস্ত করে গেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে যদি কোনো প্রতিশ্রুতি দেই তাহলে প্রতিশ্রুতিটা রক্ষা করতে হবে। সন্তানকে যদি বলি যে তোমাকে এটা দিব, এটা করব, রেজাল্ট ভালো করতে পারলে এটা দিব, আপনি ভুলে গেলেন না, সত্যি সত্যি দিবেন। বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় বলছেন যে তোমার জন্য কি আনবো, বললে এটা নিয়ে আসবা, আপনি ভুলে গেছেন, আনেন নাই, এটা তার, সে কিন্তু মনে মনে চিন্তা করে বসে আছে যে আমার জন্য এটা আনবে।
সে যেই হোক, সে কিন্তু ছোট হলেও তার মনোজগতে এটা প্রভাব করে। যদি সেটা না পালন করতে পারি, তাহলে এটার কারণ তাকে ব্যাখ্যা করে বলতে হবে। সে ছোট মানুষ এটা আপনি ভাববেন না, আপনি মনে করেন সে একজন মানুষ। সম্মানিত উপস্থিতি, তাকে এটার ব্যাখ্যা দিতে হবে যে বাবা আজকে এই কারণে এটা পারিনি, এটা আনতে পারিনি, কালকে ইনশাল্লাহ নিয়ে আসবো। সম্মানিত উপস্থিতি, প্রতিশ্রুতি সেটা যার সাথে হোক, আপনার স্ত্রীর সাথে হোক, সন্তানের সাথে হোক, পরিবারের সামনে সে যখন দেখবে যে আপনি তার বাবা, কোনো প্রতিশ্রুতি আপনি ভঙ্গ করেন না। আপনি বিশ্বাস করুন, আপনার সন্তান একটু হয়তো ক্যারিয়ার ভালো করবে না, কিন্তু একেবারে অমানুষ হবে না, একেবারে খারাপ হবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা যেটা বলবো, বই পড়া এবং নিয়মিত বইয়ের চর্চা রাখা। আমরা বলি পড়া পড়ো, সে যদি দেখে যে তার বাবা পড়ছে, তাহলে তো তাকে বলতে হবে না যে তাকে পড়তে হবে, সে তো এমনি এসে পড়তে বসবে। সম্মানিত উপস্থিতি, বাড়িতে পড়ার চর্চা করতে হবে। একদিন এই মুসলিম সমাজের ঐতিহ্য ছিল, একদিন এই মুসলমানদের উন্নতি হয়েছিল পড়া দিয়ে, মুসলমানদের উন্নতি হয়েছিল পড়া দিয়ে। মুসলমানদের কোনো কাজ ছিল না, মসজিদের নববীতে বসে বসে তারা কোরআনের আয়াত নিয়ে চর্চা করত। প্রত্যেক পরিবারে জ্ঞান চর্চা হতো। আপনি দেখেন খোলাফায়ে রাশিদিনের যুগ, ইসলামের স্বর্ণযুগ দেখেন, প্রত্যেক ঘরে হাদিস চর্চা হতো, প্রত্যেক ঘরে আল্লাহর কোরআন চর্চা হতো, প্রত্যেক ঘরে পড়া ছিল। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি এমএ পাস শেষ, আমার পড়ালেখা শেষ, আমি মাস্টারি চাকরি করি না, আমার পড়ালেখা শেষ, আর আমার পড়ার কোনো দরকার নাই। এমনকি এখন এমন একটা লজ্জাজনক অবস্থা, শিক্ষকতার চাকরি নিয়েছে অথচ পড়তে বসে না একদিনও। এইটা কিভাবে সম্ভব? মানে শিক্ষকদের 24 ঘন্টায় পড়তে হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজের শিক্ষকরা পড়া ছেড়ে দিয়েছে, এই কারণে সমাজের অবক্ষয়ের একটা অন্যতম কারণ হয়ে গেছে। না পড়লে আদর্শ আসবে কোত্থেকে? বড় বড় মানুষদের জীবনে না পড়লে বড় বড় চিন্তা মাথায় আসবে কোত্থেকে? সম্মানিত উপস্থিতি, প্রত্যেক মানুষের ঘরে বই থাকা উচিত। এবং আপনার সন্তানকে পড়ো না বলে আপনি নিজে টেবিলে বসে যান, দেখেন সে এমনি অটোমেটিক পড়তে বসে যাবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা যেটা বলবো, সময়ের মূল্য দেওয়া। আমরা পিতা হিসেবে তার সামনে যখন আপনার আমার সন্তান দেখবে যে আমার বাবা তো সময়ের মূল্য দেয়, সময় মতো কাজটা করে, সময় মতো খায়, সময় মতো সালাতটা পড়ে, সময় মতো কোরআন পড়ে, সময় মতো ইসলামিক বইটা পড়েন, সময় মতো কাজটা করেন, সে যখন দেখবে তার সামনে এমন একটি মানুষ, তাও তখন আর আদর্শ তাকে বলে বলে শেখাতে হবে না। সম্মানিত উপস্থিতি, এমনি এমনি তার ভিতরে আদর্শ চলে আসবে। এরপরে আমরা দেখি অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া, এইটার মারাত্মক ঘাটতি আমাদের রয়েছে। আমরা এখন অন্যের প্রতি সহানুভূতিশীল হতে চাই না। আমরা সবাই যার যার, আমি খাইলে আমি বাঁচবো, কোরবানির আমান গরু প্রয়োজনে ফ্রিজে রেখে দেব। সম্মানিত উপস্থিতি, আপনার কোন এক আত্মীয় অসুস্থ, আপনি আত্মীয়কে হাসপাতালে দেখতে যান, সাথে আপনার সন্তানকে নিয়ে যান, সে আপনার সাথে যাক, সে দেখুক আপনার আত্মীয়র সাথে আপনার সম্পর্ক কি, সে দেখুক জীবন কেমন, সে দেখুক মানুষ কত কষ্ট করে। আপনার প্রতিবেশীর সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখেন। আপনার প্রতিবেশী বিপদে আছেন, আপনি আপনার প্রতিবেশীর সাথে একটা আচরণ করলেন, আপনার সন্তান দেখলো যে তার বাবা প্রতিবেশীর সাথে কিরকম আচরণ করে, আপনার সন্তান যা আপনাকে দেখবে সে তো তাই কপি করবে। সম্মানিত উপস্থিতি, আবারও বলতেছি, সে একটা নতুন মানুষ, তার একটা নতুন জীবন শুরু হচ্ছে। মাত্র 6-7 থেকে যখন 8-9-এ উঠলো, এখন এই সময়টা একজন পিতা হিসেবে, একজন মাতা হিসেবে আমাদের দায়িত্ব তার সামনে আল্লাহ রাসূলের এই আদর্শটাকে জীবিত হিসেবে উপস্থাপন করা। এই কাজটুকু আমরা যদি না করতে পারি, আল্লাহর সামনে সেই দিন আমাদেরকে দাঁড়াতে হবে। এবং আমার সন্তান, এই সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমার পিতা মাতাকে একটু আজকে সামনে আনো, আমি তার বুকে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যেতে চাই। সম্মানিত উপস্থিতি, এই সন্তানগণ পিতা মাতাকে দায়ী করবে, এই সন্তানগণ পিতা মাতাকে দায়ী করবে। শুধু মুখে মুখে বললাম পর পর পর, শুধু মুখে বললাম ভালো হও ভালো হও ভালো হও, শুধু প্রাইভেটের টাকা দিলাম, এইভাবে কোনোদিন হয় না, এইভাবে কোনোদিন হয় না। নিজে একটু ভালো হয়ে, নিজে একটু কাজ করে তার সামনে আল্লাহ রাসূলের যে জীবন্ত আদর্শটা রয়েছে, এটা আমাদের জীবনে জীবিত অবস্থায় রাখতে হবে। এটা কিতাবে মৃত অবস্থায় থাকলে হবে না, এটা আমাদের জীবনে জীবিত হিসেবে আমাদের সন্তানের সামনে উপস্থাপন করতে হবে। বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া। আপনি মানুষের ভালো করেন, মানুষের কল্যাণ করেন, মানুষের উপকার করেন, এই প্রত্যেকটা কাজে আপনি আপনার সন্তানকে সাথে রাখেন, পাশে রাখেন, দেখবেন তার ভিতরে একটা বড় হৃদয় হয়ে যাবে। আপনি যখন সন্তানের সামনে কোনোদিন অন্যের দোষ বলেন না, আপনি বিশ্বাস করেন আপনার সন্তান অন্যের দোষ সহজে বলবে না। আর আপনি সন্তান দেখে আপনি সবসময় অন্যের আলাপ করেন, আপনার সন্তানও তো এরকমই হবে। সম্মানিত উপস্থিতি, সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবীগণ পর্যন্ত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন সৎ সন্তান চাওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত দামি একজন মানুষ, ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত দামি মানুষ, আল্লাহ তাকে এত পরীক্ষা করেছেন, আল্লাহর এত প্রিয় উনি,
উনি পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর কাছে কি দোয়া করেন? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আমাকে আপনি সালাত প্রতিষ্ঠাকারী বানান এবং আমার সন্তানদেরকেও সালাত প্রতিষ্ঠাকারী বানান। কি সুন্দর দোয়া। আর আমরা নিজে এক ওয়াক্ত সালাত পড়ি না, সন্তানকে সালাত পড়াক আল্লাহ বানান, এইটাও মুখ দিয়ে আমাদের বের হয় না। আর খালি বলে সন্তান খারাপ হয়ে গেছে, কত পরিশ্রম করলাম, কত কিছু করলাম। সত্যি করে চোখ বন্ধ করে চিন্তা করেন তো, কি পরিশ্রমটা করেছেন আপনি? 3 বেলা খাবার দেওয়া ছাড়া কি কাজটা করেছেন বলেন তো? সম্মানিত উপস্থিতি, সন্তানের সামনে একটু একটা আদর্শকে জীবন্ত হিসেবে দিতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, পাশাপাশি আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সন্তানদেরকে একেবারে হৃদয় শান্ত করা সন্তান বানিয়ে দেখ। আল্লাহ আমাদের সন্তানদেরকে জান্নাতি সন্তান হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদের সন্তানদেরকে হৃদয়ে প্রশান্তি দেওয়ার মতো সন্তান হিসেবে বড় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। সবচেয়ে বড় হচ্ছে আল্লাহ রাসূলের যে আদর্শটি রয়েছে, যেটা কিতাবে রয়েছে মৃত অবস্থায়, এই আদর্শটি আমাদের জীবনে জীবিত অবস্থায় যাতে আমরা আমাদের সন্তানের সামনে উপস্থাপন করতে পারি। এর মধ্য দিয়ে আমার সন্তানও ভালো হোক, আমিও পরকালীন ইহকালীন মুক্তি পেলাম, আল্লাহর সন্তুষ্টি নিয়ে যাতে আমরা পৃথিবী থেকে যেতে পারি। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।